মালয়েশিয়ার মালাক্কা রাজ্যে ইমিগ্রেশন বিভাগ একটি আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে ৩৬ জন বাংলাদেশি সহ ৬০ জন অভিবাসীকে আটক করেছে। মালাক্কা রাজ্যের ইমিগ্রেশন বিভাগ একটি বিবৃতিতে জানিয়েছেন, ১৩ই আগস্ট আশ্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এসব অভিবাসীদের আটক করা হয়। অভিযান পরিচালনার সময় তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাই করে দেখা যায় তারা আসলে মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করছেন। আর সেই অবৈধভাবে অবস্থান করার অপরাধেই কিন্তু আসলে ইমিগ্রেশন বিভাগ তাদেরকে আটক করে। এবং মালাক্কা রাজ্যের ইমিগ্রেশন পরিচালক যারা অনির্বাণ ফৌজি আসলে জানিয়েছেন যে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে একটি আশ্রয় কেন্দ্রে বেশ কিছু অবৈধ অভিবাসী রয়েছেন। সেই তথ্য পেয়েই কিন্তু আসলে আমরা এখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করি। আটককৃতদের বাংলাদেশিদের মধ্যে তাদের বয়স 25 থেকে 47 বছর বয়স বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগ। এছাড়া আটককৃত একজন জানিয়েছেন যে তারা আসলে 15 দিন ধরে এই আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এবং তাদের নিয়োগকর্তা আসলে তাদেরকে কোনো রকম খোঁজ খবর দিচ্ছেন না, এমনকি তাদের খাবারও দিচ্ছেন না। আটককৃতদের আসলে পরবর্তী ব্যবস্থার জন্য ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে, নিকটস্থ ক্যাম্পে আসলে নিয়ে যাওয়া হয়েছে। আপনাদেরকে আরেকটু বিষয় আমি জানিয়ে রাখি, আসলে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে অসংখ্য অভিবাসী রয়েছেন যাদের বৈধ পাসপোর্ট বা ভিসা আসলে নেই। এই যে যারা অবৈধভাবে আসলে মালয়েশিয়ায় অবস্থান করছেন তাদেরকে কিন্তু আসলে নিয়মিতই কিন্তু তাদের অভিযোগ অর্থাৎ তাদের গ্রেপ্তারে কিন্তু নিয়মিত কিন্তু অভিযান পরিচালনা করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া দেশটির কর্তৃপক্ষ আসলে বলেছেন যে মালয়েশিয়াতে একজন অবৈধ অভিবাসীও দেশটিতে অবস্থান করতে পারবে না। তারই প্রেক্ষিতে কিন্তু আসলে প্রতিনিয়ত দেশটির বিভিন্ন প্রদেশে ব্যাপক ধরপাকড় চলছে এবং বাংলাদেশি সহ অসংখ্য অভিবাসীরা কিন্তু আসলে গ্রেপ্তার হচ্ছেন। দর্শক, এই ছিল আসলে মালয়েশিয়া থেকে আমার কাছে অভিযান সংক্রান্ত সর্বশেষ তথ্য। সৌরভ, RTV, মালয়েশিয়া।